মনে করি এই আইনগুলা পর্যবেক্ষণ করে যে এই তিনটে মামলা আসলে আইসিটি ট্রাইব্যুনালের যে অধিক্ষেত্র সেই অধিক্ষেত্রের মধ্যে পড়ে না, যেহেতু ওনারা সার্ভিং আর্মি অফিসার ছিলেন। এখানে আইন দেখলেই বোঝা যাবে এবং ওনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এগুলো বিশ্লেষণ করলেই আসলে বোঝা যাবে যে গুম, খুন এবং অন্যান্য যে ইস্যুগুলো আছে সেগুলোর ব্যাপারে যে রোম কনভেনশন অথবা রোম স্ট্যাটিউটের যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী আসলে মানবতা বিরোধী অপরাধের মধ্যে এগুলো পড়ে না বলেই আমরা মনে করি। এবং এখানে যেই আইন 24 সালে 5ই আগস্টের পরে এবং 25 সালে দুইবার এই যে আইসিটি আইনটাকে যে অ্যামেন্ড করা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টগুলো দেখলে আপনারা বুঝবেন যে এগুলো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে। সো ক্রিমিনাল যেই অ্যাকিউজিশন, ক্রিমিনাল মামলা অথবা এগুলোর ক্ষেত্রে আসলে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আইন আসলে সেটা কিন্তু ভেরি আনপ্রেসিডেন্টেড। এবং এর বাইরেও আমাদের সংবিধানে যেই রক্ষা কবচ দেওয়া হয়েছে আইসিটি আইনকে, সেই রক্ষা কবচও কতটুকু এই মামলাগুলোর ক্ষেত্রে আপনার প্রযোজ্য অথবা ওনারা সেই প্রোটেকশনটা কি, এই আইনগুলো সেই প্রোটেকশনটা কি পেতে পারে কি না, সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ওভারঅল আমরা মনে করি এই 15 জন সেনা সদস্যের বিরুদ্ধে যেই প্রসিডিংস আনা হয়েছে বিচার হতে পারে, সেই বিচার কিন্তু হতে হবে আসল প্রসিডিংস আইন ফলো করে। কারণ এখানে শুধু আইসিটি আইনকে চিন্তা করলেই হবে না, এখানে আর্মি অ্যাক্টও রয়েছে। ওনারা যেহেতু চাকুরিরত আর্মি অফিসার আছেন সে কারণে ওনাদের বিচারটা আমরা মনে করি আর্মি অ্যাক্টেই হওয়া সম্ভব ছিল এবং এখনও যথেষ্ট সম্ভাবনা আছে অথবা আইনের মধ্যেই সুযোগটা করে দেওয়া আছে যে এই ওনাদের বিচারটা আর্মি অ্যাক্টে হতে পারে। বিকজ এখানে ডিসিপ্লিনারি প্রসিজিওর অথবা আপনার যেই সার্ভিসে থাকাকালীন অবস্থায় তার সিও অথবা যে মাদার অর্গানাইজেশন সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি, তার আইনের আন্ডারে আর্মি অ্যাক্ট 1952 এর আন্ডারেই কিন্তু বিচারটা হতে পারে। সো এখানে আর্মি যারা চাকরিরত আছেন ওনারা কিন্তু দেশ সেবা করার, দেশের জনগণের স্বার্থ রক্ষার্থে দেশের সার্বভৌমত্ব এবং সিকিউরিটি এই দুইটা নিশ্চিত করার জন্য দেশপ্রেমের তাগিদেই কিন্তু এই চাকরিতে এসেছেন। এবং ওনারা একটা শপথ কিন্তু সব আর্মি অফিসাররাই নেন, 3 বাহিনীর সদস্যরা নেন, সেটা হচ্ছে জলে, স্থলে এবং অন্তরিক্ষে, মানে আকাশে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করবেন, দেশের জনগণেরকে রক্ষা করবেন। সো সেই তাগাদাবোধ থেকেই, আত্মোপলব্ধি থেকেই কিন্তু ওরা চাকরিতে এসছে। এখন এই যারা আমাদেরকে, আমাদের দেশের সার্বভৌমত্বকে এবং আমাদের সিকিউরিটিকে, আমাদের ওভারঅল যে ওয়েলফেয়ার আছে সেটাকে যারা পাহারা দিচ্ছেন, এদেরকে এভাবে আঘাত করা, এই ইনস্টিটিউশনকে এভাবে আঘাত করা কতটা যুক্তিযুক্ত এটাও একটা চিন্তার বিষয়। আপনি কি বলতে চাচ্ছেন যে আইসিটি অ্যাক্টে এই মামলাগুলোকে আনা ঠিক হয়নি? একটু অ্যাড করে দিই যে আগের চিফ প্রসিকিউটর বলছেন যে এই আইনেই গুম খুনের বিচার করা সম্ভব এবং হবে, আর বর্তমান চিফ প্রসিকিউটর বলছেন যে আগের যত মামলা আছে সব কিছু পর্যবেক্ষণ করা হবে, তদন্ত করা সঠিক হয়েছে কিনা। আপনি কি মনে করেন যে সেনাবাহিনীর যে মামলা এই অভিযোগ গঠন হয়েছে, বিচার শুরু হয়েছে, সেই তদন্তে কোনো গাফিলতি রয়েছে বা আরও যাচাই বাছাই করার সুযোগ রয়েছে? আমরা মনে করি প্রথমত যে এই আইনের বাদেও প্রথমত ওনাদের যে মাদার অ্যাক্ট ছিল সেই আইনেই ওনাদের বিচার করা উচিত ছিল, সেখানেই সম্ভব ছিল। এবং ওনারা যখন এই অ্যামেন্ডমেন্টগুলো আনে এখানে বিচার করার জন্য ওনারা কিন্তু আইনটাকে বদলিয়েছেন। ওনাদের সুস্পষ্ট নলেজ এবং জ্ঞান ছিল যে আর্মি অ্যাক্টে এই আইনে বিচার করা সম্ভব এবং আর্মি অ্যাক্ট রয়েছে। আর্মি অ্যাক্ট থাকা সত্ত্বেও ওনারা এই আইনকে ঘষামজা করে অ্যামেন্ড করে এমন একটা জায়গায় নিয়ে আসছে যেটা আর্মি অ্যাক্টের সাথে সাংঘর্ষিক। সো আর্মি অ্যাক্টটা কিন্তু নতুন আইন না, সেটা সেই প্রায় 70-75 বছর পুরানো একটি আইন। সো এ কারণে আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। এবং এও বলতে চাই যে তৎকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই মামলাগুলো হওয়ার যে নির্দেশনাটা এসেছে এটা সুস্পষ্টভাবে ওনার কাছ থেকে নির্দেশনাটা এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আজকে থেকে হয়তো 2-2.5 সপ্তাহ আগে যমুনা ছেড়েছেন। ইলেকশনের পরে ওনার তো আর ক্ষমতা নেই, উনি যমুনা ছেড়েছেন 2 সপ্তাহ আগে। আর্মি গুলশানের 84 নম্বর বাসায়, রোডের বাসায় ওনাকে আজ পর্যন্ত পাহারা দিচ্ছে। এটা কেন দিচ্ছে? একমাত্র সেটা হচ্ছে পেশাদারিত্বের কারণে। আর্মি চাইলে কিন্তু এটা রিফিউজ করতে পারতো, কোনো প্রোটোকলের আন্ডারে কিন্তু উনি এই প্রতিরক্ষা অথবা এই সুরক্ষা পাওয়ার যোগ্য নয়। সো এ কারণে আমি মনে করি যেহেতু ওনার কাছ থেকে নির্দেশনা এসেছে এই মামলাগুলো করার, একটা ইনভেস্টিগেশন হওয়া জরুরি যে উনি কিসের প্রেক্ষিতে, কার নির্দেশে অথবা কার অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিলেন। এবং এই আইনগুলো এভাবে যে অ্যামেন্ড করা হলো সেইগুলোর কারণেও কিন্তু একটা ইনভেস্টিগেশন করা উচিত।
আদারওয়াইজ এই যেই প্রতিষ্ঠান যেটা বললাম যে আমাদেরকে পাহারা দিচ্ছে, আমাদের দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষা নিশ্চিত করছে, সেই প্রতিষ্ঠানকে এভাবে বারবার আঘাত করাটা আসলে আমাদের জন্য সমীচীন নয়। এবং আর্মির ইনভলভমেন্ট না থাকলে জুলাই আগস্ট হতো না, আর্মির সাহায্য না থাকলে একটা নির্বাচনও হতো না, এবং বাংলাদেশ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরেছে সেটাও সম্ভব হতো না। এখানে আমরা মনে করি যেহেতু ওনারা চাকুরিরত সেনা সদস্য, ওনারা ওনাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংসের যে আইন রয়েছে আর্মি অ্যাক্ট, সেই আইনের অধীনের ওনাদেরকে আসলে বিচার করা সম্ভব, এবং এটাই হচ্ছে সমীচীন। আইসিটি আদালত অথবা আইসিটি অ্যাক্ট ইটস নট দ্য রাইট ফোরাম ওনাদের এই বিচার করার জন্য। এবং এখানে রোম স্ট্যাচিউটও যদি আপনারা দেখেন, সেই পর্যবেক্ষণেও তাদের এই যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগ আইসিটির আন্ডারে পড়ে কি পড়ে নাই, যে টেস্ট আমরা অ্যাপ্লাই করব এই টেস্টটা ফেল হবে। সো এ কারণে আমরা বলতে চাই যে এখনও সুযোগ আছে সে সবগুলো মামলার তদন্তকর্ম এগুলো আবার খতিয়ে দেখার, রিভিজিট করার, এবং তদন্তগুলো ঠিক হয়েছে কিনা অথবা মামলা ইনিশিয়েট করার যেই পূর্ববর্তী যেই কার্যভার ছিল, পদক্ষেপ ছিল, সেগুলো ঠিক হয়েছে কিনা এই জিনিসগুলো দেখাটা খুবই জরুরি, এবং এটা দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থেই জরুরি। 15 জন অফিসার অনেক দিন ধরে ওনারা কিন্তু নিজেদের তাগিদে এসে ওনারা কিন্তু সারেন্ডার করেছেন, এবং তারপরে ওনারা ট্রায়াল ফেস করছেন। ওনারা চাইলে কিন্তু এটা আর্মি অ্যাজ এ ইনস্টিটিউশন, ওনারা যেহেতু একটা ডিসিপ্লিন ফোর্স, ওনারা চাইলে কিন্তু এটাতে অপারগতা প্রকাশ করতে পারতেন, নন কোঅপারেট করতে পারতেন, কিন্তু ওনারা তা করেন নাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই ওনারা এখনও ট্রায়াল ফেস করতেছেন, প্রসিকিউশন ফেস করছেন। পূর্বের যে প্রসিকিউটর ছিল, চিফ প্রসিকিউটর, উনি বারবার বলার চেষ্টা করেছেন ওনাদের আর্মি কর্মকর্তা হিসাবে বিচার করা হচ্ছে না। তাদেরকে তারা র্যাব কর্মকর্তা, ডিজিপি কর্মকর্তা এবং আপনার ডিজিএফআই কর্মকর্তা হিসেবে তাদের বিচার করা হচ্ছে। আমি মনে করি এই বক্তব্যটা একটু আরবিট্রারি। কেন? উনি আমাদের সিনিয়র বিজ্ঞ প্রসিকিউটর ছিলেন, উনি ওনার দিক থেকে বলেছেন, বাট আইনটা যদি 2025 সালের 6ই অক্টোবর যে আইনটা ওনারা পাশ করলেন, এই আইনটা করার সময় কি ওনাদের ধারণা ছিল না যে আর্মি অ্যাক্ট রয়েছে? আচ্ছা, এই আইনটা করার আগে ওনাদের কি এই ধারণাটা ছিল না যে আর্মি অ্যাক্টের আন্ডারে ওনারা চাকরি করছিলেন? ওনারা যখন আর্মি থেকে র্যাবে পোস্টিং হয়, আর্মি থেকে ডিজিএফআইতে পোস্টিং হয়, আর্মি থেকে বিজিবিতে পোস্টিং হয়, তখন কি আর্মি ওনাদেরকে চিঠি দিয়ে বলেছিলেন যে তোমরা যতদিন ওখানে পোস্টিং থাকবে আর্মি অ্যাক্ট অথবা আর্মি অ্যাক্টের আন্ডারে যে ডিসিপ্লিনারি প্রসিডিওর অথবা যে জবাবদিহিতা এটা তোমাদের জন্য অ্যাপ্লাই করবে না, তোমরা ওখানে যখন যাবে তখন তোমরা আর্মি বলে বিবেচিত হবে না? এই জিনিসগুলো তো কখনো বলা হয় নাই। কেন বলা হয় নাই? বিকজ আর্মি থেকে কেউ ডেপুটেশনে গেলেও, সেটা র্যাব হোক, বিজিবি হোক, এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠানও আছে, সিভিল প্রতিষ্ঠানও আছে সরকারি, সেখানেও তাদের কিন্তু ডেপুটেশনে পোস্টিং হয়। সো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ওনাদের যে মাদার অর্গানাইজেশনের যেই ওনাদের যে কানেকশন, ওনাদের যে চাকরি, সেটা কখনোই সেটা লুজ হয় না। ওনারা আর্মিতেই মাদার অর্গানাইজেশনের সাথেই ওনারা থাকেন, এবং ওনাদের ওখানে যখন এই সাময়িক দায়িত্ব শেষ হয়, ওনারা আবার যে মাতৃ প্রতিষ্ঠান আর্মি, সেখানে আবার ফেরত আসেন। সো এই কারণে আমরা মনে করি পূর্ববর্তী বিজ্ঞ চিফ প্রসিকিউটর যেটা বলেছেন সেটা আসলে নট রেলেভেন্ট। আচ্ছা, এই মামলাটা নিয়ে যেটা হয়েছে যে সাক্ষীর এক পর্যায়ে একজন সাক্ষী বলেছেন যে কে কার গুলিতে মরেছে এটা আমি জানি না, তবে আমি মিডিয়াতে দেখেছি, সোশ্যাল মিডিয়া অথবা অন্যান্য মিডিয়াতে দেখেছি যে অমুক এখানে গুলি করতে দেখা গেছে। সেটা মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে উনি বলেছেন, বাট সুস্পষ্টভাবে বলেছেন যে কার গুলিতে মারা গেছে অথবা কে মেরেছে এটা আমি বলতে পারবো না, জানি না। সো আমরা চেয়েছিলাম যে এই উনি যে বক্তব্যটা দিয়েছে পুরো বক্তব্যটাই ওভাবে রেকর্ড হোক। তো সেই ক্ষেত্রে আমার বিজ্ঞ বন্ধু জনাব হাসান ছিলেন, উনিও আসলে এই ক্রস এক্সামিনেশনটা কন্ডাক্ট করতেছিলেন, উনি বলতে পারবেন আরও ভালো। জি, এটা তো একটা না, সোফার গত 4-5 দিনে আমরা দুটো অডিও দেখেছি, এবং এর আগেও অনেক, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে অনেক আলাপ আলোচনা হয়েছে, টকশোতে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে প্রতিনিয়ত। যারা এগুলো নিয়ে চিন্তা করেন, চিন্তাবিদ, তারা যথেষ্ট ফ্ল্যাগ রেজ করেছেন। সো আমি মনে করি যে ট্রাইব্যুনাল তো একটি আদালত,
সো ট্রাইব্যুনালের এই ধরনের কর্মকাণ্ড, ট্রাইব্যুনালের সাথে যারা সম্পৃক্ত আছেন এই ধরনের কর্মকাণ্ড অবশ্যই ট্রাইব্যুনালের কাজকে প্রশ্নবিদ্ধ করে। সেই দিক থেকে এবং কোনো বিশেষ মামলায়ও যদি সেটা হয়, এই জিনিসগুলো থেকে আমাদের একটু চিন্তা করতে হবে যে ট্রাইব্যুনালকে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করে কোনো কাজ না করে, সেটা থেকে যাতে আমরা বিরত থাকি। বিকজ আমরা সুষ্ঠু তদন্ত, ফেয়ার ট্রায়াল এবং ন্যায় বিচারটাই তো ট্রাইব্যুনাল থেকে প্রত্যাশা করি। কিন্তু সেইখানে এসে যদি এই ধরনের কথাবার্তা, এই ধরনের প্র্যাকটিস আমরা দেখি, তাহলে ন্যায় বিচারের যেই ধারাবাহিকতা, ন্যায় বিচারের যেই স্যাংটিটি এবং আদালতের যেই স্যাংটিটি, এটা বিঘ্ন হবে। কোর্টের উপর থেকে মানুষের ভরসা চলে যাবে এবং ওনারা কোনো ভালো অথবা আপনার ভালো কাজ করলেও অথবা ন্যায় বিচারের আসল প্রক্রিয়াটা যেখানে ন্যায় বিচার হচ্ছে সেখানে সেই প্রক্রিয়াটাকেও আসলে প্রশ্ন করা হয়। সো এখানে তাহলে আপনারা কি পুনঃতদন্ত চাচ্ছেন এই মামলাগুলোতে? আমরা তো অবশ্যই পুনঃতদন্ত চাবো। আমরা মনে করি পুনঃতদন্ত হওয়া উচিত। যেহেতু নতুন বিজ্ঞ চিফ প্রসিকিউটর বলেছেন আমরা এগুলো সবই রিভিজিট করব, পুনঃতদন্ত হতে পারে কিনা। সে কারণে ওনার এই স্টেটমেন্টের উপরে আমরা রিলাই করছি, আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছি। কিন্তু আবার একটা সেম টাইমে আমরা দেখছি যে প্রসিকিউশন টিম আপনার যেখানে তদন্ত ঠিক হয়েছে কি হয়নি, মামলার যে বিষয়বস্তু আছে এগুলো রিভিজিট করার কথা হচ্ছে, সেই পর্যায়ে আবার আমরা দেখছি আবার সাক্ষীও আপনার কন্টিনিউ হচ্ছে। আপনারা চাচ্ছেন পুনঃতদন্ত এবং ট্রায়ালটা কি এখানেই হবে, না আপনারা চাচ্ছেন যে আর্মি আইনে, আর্মি অ্যাক্টে এটা ওদের অভ্যন্তর? আমাদের প্রথম চাওয়া হচ্ছে, আমরা চাই যে যেহেতু এরা সার্ভিং অফিসার, ওনাদের বিচারটা আর্মি অ্যাক্টই হোক। এটা হচ্ছে আমাদের কোনো অপরাধ থেকে থাকে। হ্যাঁ, ওনাদের অপরাধটা হলো কি হলো না এটা আর্মি অ্যাক্টই বিচার সম্ভব। বিকজ এখানে অনেক টেকনিক্যাল জিনিসও আছে। বিকজ আর্মি ওনারা তো আসলে চাকরিরত ছিলেন এবং এখানে কিন্তু দুইটা বাহিনী আছে যেখানে গোয়েন্দা বাহিনী ইনভলভ। গোয়েন্দা বাহিনীর সব কথা কিন্তু, সব বিষয় কিন্তু আসলে এই আপনার পাবলিকলি আলোচনা হয় না এবং এগুলাকে স্ক্রুটনি করার, এগুলোকে বিচার করার যেই টেকনিক্যাল আসপেক্ট দরকার হয় সেই জিনিসগুলো কিন্তু এখানে নাই। সো এই কারণে আমরা মনে করি যে আসল সুস্পষ্ট এবং ফেয়ার ট্রায়ালটা এবং ন্যায় বিচারটা সম্ভব সেটা হচ্ছে আর্মি আইনের অধীনে। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। ধন্যবাদ।